190 বছরের একটা পুরনো একটা মিষ্টির দোকান, মানে সিপাহি বিদ্রোহের আগেকার একটা মিষ্টির দোকান। মানে তখনকার দিনে কি মানুষ মিষ্টি খেত? তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে চলে এসেছি ডাইরেক্ট শ্রীরামপুর থেকে ব্যারাকপুরে। হ্যাঁ, কোথায়? ব্যারাকপুরে বিরিয়ানি শহরে। তো বিরিয়ানি শহরে আজকে কি ভিডিওটা কি বিরিয়ানি নিয়ে থাকবে? একদমই না। এতক্ষণ তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো যে কি ভিডিওটা হতে চলেছে। তো আজকে সেই দোকানে যাচ্ছি যেখানে 190 বছরের একটা পুরনো মিষ্টির দোকান। অনেকেই তোমরা শুনে থাকো জলুয়া মিষ্টির দোকান। মিষ্টির দোকানে এখন যাব, সেই দোকানের খাবার আজকে খাবো, খেয়ে রিভিউ দেবো। অবশ্যই তোমরা জানো কোন দোকানে যাচ্ছি, আর যারা ব্যারাকপুর থেকে দেখছো অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানাও এই দোকানটা তোমাদের কাছে কেমন লাগে। তো পুরো বৃত্তান্ত, দোকানের হিস্ট্রি থেকে শুরু করে ঐতিহাসিক সব কিছুই আমি দোকানে গিয়ে তোমাদেরকে জানাবো। তো এখানে যেহেতু একটু ফাঁকা পেয়েছি, তো এখানে আমি একটু ইন্ট্রোটা সেরে নিলাম। যারা এখনো আমাকে চেনো না, আমি হলাম দীপ্তনাথ, তোমরা দেখছো চিকেন লাভার। ওয়েলকাম টু মাই চ্যানেল খাও ঘরোয়া চিল গারো। তো চলো এখন যাওয়া যাক জলুয়া, সেই ফেমাস 190 থেকে 95 বছর বয়সে একটা পুরনো দোকান, সেই দোকানে। সো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি ব্যারাকপুর স্টেশনের সামনে, আর ব্যারাকপুর স্টেশনের ঠিক উল্টো দিকেই রয়েছে সেই জলুয়া মিষ্টির দোকান। ট্রাফিক সিগন্যালের ঠিক নিচেই সেই পুরনো দোকানটা দেখা যাচ্ছে। তো চলো এখন যাওয়া যাক সেই দোকানে। তো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ইনি হলেন পরেশনাথ সাউ, তাই তো দাদা? তো ইনি হলেন এই দোকানের 6th জেনারেশন। আর এই যে দাদা বসে আছে এখানে, ইনি হলেন ওনার ছেলে, মানে এটা হলো 7th জেনারেশন। তো জেঠুর কিছু অসুখ হয়েছিল বলে উনি বুঝতে পারছেন গত হয়ে গেছে। তো জেঠু যেখানে থাকুক না কেন, তার আত্মার শান্তি কামনা করি। তো এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা একটা বর্তমান আপডেটের একটা পেপারটা, এখানে লেখা আছে সিপাহি বিদ্রোহের আগে প্রতিষ্ঠিত ব্যারাকপুরের এই দোকান, যেটার বয়স হচ্ছে আনুমানিক 190 বছরের, খাঁটি একটা রাবড়ির দোকান। আমি সেখানে এখন দাঁড়িয়ে আছি। তো এখানে আশপাশ তোমরা একটু বুঝতেই পারছো এখানকার কালচারালটা, মানে একটা সেই ব্রিটিশ আমলের একটা কালচারাল আছে, ব্রিটিশ আমলের একটা হালকা ছোঁয়া লেগেই রয়েছে। এই হচ্ছে সেই দোকান। আর এখানে বসে খাওয়ার মতন জায়গা ধরতে গেলে বেশি না, 4টে টেবিল আছে, মানে হাতে গোনা 16-17 জন এখানে বসে কিন্তু খেতে পারবে। বন্ধুরা, এখন আমি অর্ডার দিয়ে দিয়েছি গরম গরম কচুরির সাথে ছোলার ডাল। তো এই দোকানের ফেমাস ছোলার ডাল আর গরম কচুরি। তো কাকা গরম ভাজে নিয়ে আসবে, তারপর তো খাবো। হাতে চলে এসছে ছোলার ডাল, এই হচ্ছে গরম কচুরির একটা সাইজ। ভেতরে স্টাফিংটা বুঝতে পারছো ফেটে গেছে এখানে কিন্তু, ঠিক আছে। আর সাথে রয়েছে এই ছোলার ডাল। চলো এখন শুরু করা যাক। বাহ, ভালো টেস্ট আছে কিন্তু। সকালে জল খাবারের জন্য একদম পারফেক্ট আছে এই ছোলার ডাল, সাথে গরম গরম এই কচুরি। এবং গরম গরম একটা কচুরির সাথে এবং ছোলার ডালটা জাস্ট মানে চরম লেভেলের লাগে, চরম লেভেলে। রাবিটা খেতে একটু দেরি হবে, ঠিক আছে। মানে ডালটার মধ্যে আমি সব রকম কিন্তু ফ্লেভারই পাচ্ছি, মানে হালকা একটা মিষ্টি ভাব আছে, হালকা একটা ঝাল ঝাল আছে, হালকা মানে ওই টক টক ভাব আছে, সব রকমই আছে ডালটার মধ্যে। তো যাই হোক, কোনো কথা হবে না, একটাই কথা, ফাটাফাটি। তখন খাওয়া যাক। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে ক্ষীরের রসগোল্লা। তো ক্ষীরের রসগোল্লাটা এখন ট্রাই করছি, কেন কিনা ভেতরে কিন্তু এখন রাবড়ি রেডি হচ্ছে। তো সেই জন্য এখন দাদাভাই আমাকে দিয়েছে ক্ষীরের রসগোল্লা। ক্ষীরের রসগোল্লাটার দাম আছে 15 টাকা পিস। এই হচ্ছে সাইজ, তোমাদের দেখালাম। এই হচ্ছে 15 টাকা পিস ক্ষীরের রসগোল্লা। জাস্ট ফাটাফাটি, মানে কি বলবো, মানে কথা ভুলে যাচ্ছি, ঠিক আছে। ক্ষীরের এই রসগোল্লাটা মুখে দেওয়াতে ক্ষীরগুলো পুরো মেল্ট হয়ে যাচ্ছে, মুখের মধ্যে মিশিয়ে যাচ্ছে। আর রসগোল্লা কিন্তু টাটকা আছে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি পুরো ডাইরেক্ট জলুয়ার কিচেনে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা দুধ ফুটে ফুটে একদম পুরো কি সুন্দর রাবড়ির জন্য পুরো রেডি করেছে সাইডটা। তো শুধু এখানে না,
এখানে এই কাকা রয়েছে, কাকা বলবো না, হিসাবে আমার বয়স আমার দাদু হবে। কি সুন্দর দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু রাবড়িটা এই যে সরগুলো তুলে তুলে কিন্তু কি সুন্দর রেডি করছে। কাকা কেমন আছো? ভালো। ভালো আছে। তো আপনি এই দোকানে কত বছর ধরে কাজ করছেন? আমি যেখানে এখানে মেন হেড কাজ করে, আচ্ছা সে হলো 30 বছর ধরে কাজ করছে। ঠিক আছে। আচ্ছা এবার ওই রাবড়ি করে। আচ্ছা। ঠিক আছে। এবার আমি এখানে আছি 1 বছর ধরে। 1 বছর আছে। ঠিক আছে। তো আপনি যে 1 বছর ধরে এই দোকানে রয়েছেন, ডেলি কত কিলো দুধ যাচ্ছে এখানে? 250 লিটার। 250 লিটার, মানে ভাবা যায় না 250 লিটার। আর ওখান থেকে কতটা রাবড়ি বেরোচ্ছে? 25 কিলো মতো বেরোয়। মানে 60 লিটার থেকে 25 কিলো রাবড়ি, মানে সেটাকে ফুটিয়ে ফুটিয়ে বুঝতেই পারছো তোমরা। আমি একটু ক্লোজে আনতে বলবো যে দুধটাকে কি সুন্দর ফুটিয়ে এখানে রাবড়ির জন্য রেডি করছে। এই দোকানের সব স্টাফগুলো কিন্তু খুব ভালো, ওনাদের ব্যবহার কিন্তু খুব ভালো। তো ওনাদের কেমন লাগছে সেটা আমি একটু ওনাদের থেকে একটু জেনে নিচ্ছি। তো এখানে কচুরি সাথে ছোলার ডাল তোমাদের কেমন লেগেছে? ভালো লেগেছে। আচ্ছা, ফার্স্ট টাইম আসা হয়েছে। আর তোমার? আমার ফার্স্ট টাইম, ভালো লেগেছে। আচ্ছা। আর এমনি কচুরির কিছু সাইজ নিয়ে কিছু বলবে? 5 টাকা পিস? 5 টাকায় ঠিক আছে সাইজ ঠিক আছে। আর ছোলার ডালটা? ছোলার ডালটা খুবই সুন্দর। আচ্ছা। আর কিছু কি তোমরা এখানে ট্রাই করছো? রাবড়িটা ট্রাই করার ইচ্ছা ছিল কিন্তু এখন হয়নি। আচ্ছা, রাবড়ির জন্য আমিও বসে আছি অ্যাকচুয়ালি, অনেকক্ষণ ধরে কিন্তু অপেক্ষা করছি। তো দাদা ভাইরা কিন্তু বলছে যে এখানে কচুরির সাথে ছোলার ডালটা কিন্তু ওনাদেরও কিন্তু আমার মধ্যে সেম ফাটাফাটি লেগেছে, তাই তো? কোথা থেকে আসা হয়েছে? কাঁচরাপাড়া। থ্যাংক ইউ। তো বন্ধুরা, রাবড়ি আসতে একটু লেট আছে, তো ততক্ষণ তোমাদেরকে কিছু আমি কথা বলে দিই। কথাটা এটাই যে এখানে কিন্তু দোকান বন্ধ বলে কিছু নেই, 7 দিনের 7 দিনই খোলা। আর সকাল 5টা থেকে, মানে ভোর 5টা থেকে রাত্রি 10টা-11টা অবধি এই দোকান কিন্তু ওপেন আছে, মানে খোলা আছে। তো এই দোকানে কিন্তু 30 থেকে 40 কিলো কিন্তু ডেলি ময়দা কিন্তু সেল হচ্ছে। আর রাবড়ি 5 থেকে 6 কড়া রাবড়ি কিন্তু ডেলি সেল হয়। তার মানে বুঝতে পারছো 5 থেকে 6 কড়া মানে কত লিটার এখানে দুধ ডেলি সেল হচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ 1 কড়া কিন্তু রাবড়ি রেডি হয়ে গেছে, মানে এটা পাকার তলায় আছে এখন ঠান্ডা করার জন্য। উপর দিয়ে কিন্তু হালকা করে এলাচ পাউডার ছড়িয়ে দিয়েছে। তো এখন এটা পিস পিস করা হবে, হালকা হালকা ঠান্ডা হয়ে এসছে। কাকা কিন্তু এদিকে অলরেডি পিস পিস করা শুরু করে দিয়েছে। তো দীর্ঘ অপেক্ষা করার পর রাবড়ি রেডি হয়েছে, তো এরপর এটাকে ট্রাই করব। তো বন্ধুরা, দীর্ঘ সময় অপেক্ষা করার পর কিন্তু হাতে চলে এসছে এখন গরম গরম রাবড়ি। মানে এই রাবড়িটার জন্য আজকে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করেছি, ঠিক আছে? তো কড়া থেকে নেমেছে আর সঙ্গে সঙ্গে রেডি করে আমাকে দিয়ে দিয়েছে। তো গরম গরম রাবড়ি কেমন খেতে লাগে আমার ঠিক জানা নেই, বাট আজকে কিন্তু আমি ট্রাই করছি এই গরম গরম রাবড়ি। তো চলো এখন বসে পড়ি জায়গাতে আর খাওয়া যাক এই গরম গরম রাবড়ি। তো বসে পড়েছি এখন বন্ধুরা, আর সাথে রয়েছে গরম গরম রাবড়ি। বাহ, একটা আলাদা একটাই লাগছে, হালকা হালকা ধোঁয়া উঠছে একটু। সত্যি স্বর্গ, মানে স্বাদ নিয়ে কোনো তুলনা হবে না, কোনো কথা হবে না, ঠিক আছে? মানে অসাধারণ খেতে লাগছে, অসাধারণ। মানে জাস্ট একটু, মানে দুধ কি বলে, মালাই, এটাই একটু জাস্ট ট্রাই করলাম। এখন কিন্তু অরিজিনাল রাবড়িটা কিন্তু এখন নিইনি আমি, শুধু জাস্ট এটা দুধটা খেয়ে আমি রিভিউটা দিলাম। এবার রাবড়িটা খেয়ে আমি তোমাদেরকে বলছি। আর কিছু বলার নেই, এখানে ফাটাফাটি খেতে, ভরে ভরে দিয়েছে। মানে এই যে ভাতটা দেখতে পাচ্ছ, এই ভাতটা ভরে দিয়েছিল মাত্র 40 টাকা। 40 টাকা এত সুন্দর একটা রাবড়ির মানে তুলনা হয় না। তো চলো এটা খাওয়া যাক, তারপর আবার আসি ভিডিওর মধ্যে। লাস্ট একটু ওটা খেয়ে শেষ করি, ফিনিশ করে দিলাম রাবড়ি। তো সারাদিন আজকে এখানকার দোকানে খাওয়া দাওয়া করলাম, মানে রাবড়িটার জন্য অনেকক্ষণ টাইম লেগে গেল। তো এখানকার দোকানে যে খেয়ে যেটা বুঝলাম, সত্যি পুরোনো দোকানে একটা ঐতিহ্য আছে দোকানে, ঠিক আছে? নতুন করে কিছু বলার নেই। তো এই দোকানে যে কটা জিনিস খেলাম সত্যি অসাধারণ। আর যেটার জন্য আমি দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করেছিলাম সেটা কিন্তু কোনো কথাই হবে না, ফাটাফাটি খেতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো কী করতে হবে? সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদেরকে খেয়াল রাখবে। তো চলো, টাটা, বাই বাই।